ইসলামের কনফিউজিং বিষয়গুলোর একটি হচ্ছে তাকদীর বনাম স্বাধীন ইচ্ছাশক্তি। অনেকে বলেন সবকিছু যদি তাকদীরে আগেই লেখা থাকে তাহলে আমার কর্মের জন্য আমি দায়ী হব কেন? এখন মনে করুন, দুইটা ট্রেন মুখোমুখি একই লাইনে 100 কিলোমিটার বেগে আসছে, মাঝখানে দূরত্ব 100 মিটার। এখন আপনি ভবিষ্যৎ বাণী করলেন ট্রেন দুইটি সংঘর্ষে লিপ্ত হবে কারণ এই অল্প দূরত্বে ট্রেন দুইটি থামানো অসম্ভব। এখন বলুন আপনার ভবিষ্যৎ বাণীর কারণে কি সংঘর্ষ হয়েছে? এর জন্য আপনি দায়ী। ঠিক একইভাবে আল্লাহ পাক আমাদের ভবিষ্যৎ আরও সূক্ষ্মভাবে জানেন এবং তা লিখে রেখেছেন। তার মানে এই না যে আমাদের কর্মের জন্য আল্লাহ পাক দায়ী। এমনকি শুধু আমাদের কর্মফল না, আমাদের কর্ম তাকদীরের অন্তর্ভুক্ত। আর স্বাধীন ইচ্ছাশক্তির ব্যাপারটা হচ্ছে আমাদের স্বাধীন ইচ্ছাশক্তি নেই। যেমন আমরা ইচ্ছা করলেই আকাশে উড়তে পারি না, তাই আমাদের ইচ্ছার কোন মূল্যই নেই। আর ইসলাম মানে আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। আবার আমরা বলি ইনশা আল্লাহ, মানে যদি আল্লাহ ইচ্ছা করেন। তার মানে আমাদের স্বাধীন ইচ্ছাশক্তি নেই বা থাকা উচিত না। আমাদের কেবল চুজ বা কোন পথ বেছে নেওয়ার সুযোগ আছে। আমরা চাইলে সিরাতিল মুস্তাকিমের পথ তালাশ করতে পারি বা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারি। আমরা চাইলে আল্লাহ ও আল্লাহর রাসূলের সন্তুষ্টি তালাশ করতে পারি বা তাদের নাফরমানি করার পথও বেছে নিতে পারি। দিন শেষে আমাদের কর্মফল আমাদের ভোগ করতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, মানুষ তাই পায় যা সে করে।